হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক। তো আজকে আমরা চাঁদরাতে একটু শপিং করতে গিয়েছিলাম, কারণ আমাদের কিছু শপিং বাকি ছিল। তো একটু ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। তো আজকে আমরা বাকি শপিংগুলো করার জন্য বের হলাম। আর আজকে রাস্তাটা বেশ ফাঁকা ছিল, খুব ভালো লাগছিল। তো বাইরে পরিবেশটাও বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, তো খুব ভালো লাগছিল। আর শপিং, ঈদ মানেই তো শপিং, আর শপিং করতে তো সবারই ভালো লাগে। তো যাই হোক, হাজব্যান্ডের সাথে, ছেলের সাথে যেখানেই যাই না কেন খুব ভালো লাগে। তো আমরা বসুন্ধরা সিটিতে যাচ্ছিলাম। তো ওখানে যেয়ে তারপর আমরা বাকি কেনাকাটাগুলো করব। আর শপিং মল, বসুন্ধরা সিটি শপিং মলটা আমার খুবই পছন্দ। ওখানে পরিবেশ সব কিছু আমার খুব ভালো লাগে। তো আমরা তো যাচ্ছিলাম, তো যেতে যেতে আমি রাস্তায় কিছু ভিডিও করে নিলাম। আসলে রাস্তাটা এত সুন্দর ছিল, ফাঁকা, খুব ভালো লাগছিল। তো আমরা শপিং করতে চলে আসলাম। নিচতলায় ছিলাম আমরা, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর মোটামুটি কিন্তু ইফতারের টাইম হয়ে যাচ্ছিল। তো আমরা চিন্তা করলাম এখানে আমরা ইফতারটা করে তারপর আমরা বাকি শপিংগুলো করব। তো আমরা এখন উপরে যাব, 8 ফ্লোরে, লিফটে 8-এ যাবো আর কি। তো এখানে যে আমরা ইফতার করব। আর এখানে কিছু একটা রেডি ড্রেস কিনবো। তো এখানে শোরুমগুলোতে রেডি ড্রেস আমি দেখব। তো উপরে কিন্তু বেশ, মার্কেটের ভিতরে কিন্তু খুব ভিড় ছিল, কারণ একদম লাস্ট সময় সবাই শপিং নিয়ে খুব ব্যস্ত ছিল। তো আমি অনেক ড্রেস দেখলাম, ড্রেস আমার একদমই পছন্দ হচ্ছিল না। তো আমরা ডিসাইড, দু একটা যা ভালো লাগছিল। তো ওইখানে লাস্ট মানে এবার ড্রেসের দাম অনেক বেশি। তো ইফতারের টাইম হয়ে গেছিলো, যে যেখানে পারছে বসে পড়ছিল ইফতারি করার জন্য। তা আমরাও চিন্তা করলাম আগে ইফতারটা সেরে তারপর আমরা শপিংটা করে নিব। তো ইফতারের টাইম দোকান টোকান সব বন্ধ করে দিচ্ছিল, সবাই যেহেতু রোজা ইফতার করবে। আল্লাহ পাক জানে সামনের বছর কি রোজা পাবে না। তো আল্লাহ দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নেক হায়াত দান করে, যাতে আমরা আরও হায়াত পাই, আরও রোজা রাখতে পারি, নামাজ পড়তে পারি। তো আমরা এই যে ইফতার করতে বসে গিয়েছিলাম, আর সবাই অপরিচিত মানুষ। তারপর খুব ভালো লাগছিল যে সবাই আমরা যার যার মতো বসে ইফতার করছিলাম সুন্দর একটা পরিবেশে। তো আমি তো ইফতার করলাম। তো মেহেরাব বলছিল যে বার্গার খাবে। তো আমরা চিন্তা করলাম যে একটু ফাঁকা হলে তারপর মেহেরাব বার্গার খাবে, ওর বাবা খাবে, কারণ বসার স্পেস পাচ্ছিলাম না। তো এই তো ইফতার করে, শপিং করে তারপর আমি বাসার জন্য রওনা দিচ্ছিলাম। আর যাবার সময় মানে কি বলবো, এত জ্যাম ছিল, তো খুব কষ্ট হয়েছিল।